মোহতারাম, বিরতির আগে একটি প্রশ্ন আপনার কাছে আমরা উপস্থাপন করেছিলাম যে কোরআনের ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে, যেটা আমাদের সমাজে কিন্তু খুব অহরহ চলছে। বাংলা উচ্চারণে কোরআন পড়া। জি, বাংলা উচ্চারণে কোরআন পড়া ভয়ঙ্কর অন্যায়। আপনারা কোরআন যদি উচ্চারণ করে পড়তে না পারেন, কোরআনের অর্থ পড়বেন। আর কি করবেন, আলহামদুলিল্লাহ এখন টেকনোলজির উন্নতির কারণে আমরা সিডি এবং মেমোরি কার্ড, মোবাইলের ভিতরে পুরো কোরআন মুখস্থ ভরে রাখা যায়। আপনি শুনবেন, বিশুদ্ধ তেলাওয়াত শুনবেন, অর্থ সহ অর্থ ছাড়া মন দিয়ে শুনবেন, এটাতে পূর্ণ সওয়াব পাবেন। কিন্তু কখনোই বাংলা উচ্চারণে কোরআন পড়বেন না। আপনি পড়বেন, আর যদি আরবি পড়তে না পারেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, আপনি সওয়াব পাবেন কোরআনের অর্থ পড়ার। অথবা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরবিতে, কিন্তু বাংলা উচ্চারণে আপনি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আপনি ভয়ঙ্কর গুনাহ করলেন, ঈমান নষ্ট হওয়ার মতো, আপনি আল্লাহকে গালি দিয়েছেন। কারণ আরবি কথাগুলো যেমন বাংলা কথাগুলো ইংরেজিতে পড়া যায় না। অনেক সাউন্ড আছে যেটা বাংলায় আছে, যেমন আমি, আপনি ইংরেজি বললে হামি। তোমাকে আমরা ইংরেজিতে তু লিখতে পারবো না, টি দিয়ে লিখতে হবে তোমাকে, তাহলে তো ওটা আর তোমাকে হলো না। এই জন্য আরবি উচ্চারণটা কখনোই বাংলায় প্রকাশ করা যায় না। কোরআনের ক্ষেত্রে সতর্ক হন। এই যে বইগুলো কোরআনের নিচে বাংলা উচ্চারণ দেয়, এগুলো বর্জন করুন। হ্যাঁ, দোয়া, খায়ের কালাম, এগুলো একটু ভুলভ্রান্তি হলেও দোয়া অত সমস্যা নয়, কিন্তু কোরআন তেলাওয়াতে সামান্য ভুল হলে অর্থ পরিবর্তন হবে এবং এমনকি কুফরি অর্থ হতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করুন। জি, হ্যাঁ, ধন্যবাদ।